স্পষ্ট, সুস্পষ্ট, অস্পষ্ট। মুখস্থ হয়েছে? এক আঙ্গুল দেখালে বলবেন সুস্পষ্ট, দুই আঙ্গুল দেখালে বলবেন অস্পষ্ট। বলতে পারবেন? তাহলে বুঝে থাকলে জবাব দেন, কোরআনের আয়াত কয় ভাগে বিভক্ত? মাশাআল্লাহ। সুস্পষ্ট, অসুস্পষ্ট। আমার কথা না আল্লাহর কথা? অস্পষ্ট আয়াত যে আছে তার প্রমাণ আয়াতের মধ্যে দিয়ে নামাজের কথা আছে, কিন্তু রাকাত সংখ্যা উল্লেখ নেই। রাকাত সংখ্যা জানতে হলে আমার নবীর হাদিসের অনুসরণ করতে হবে। লোকটাকে আমি বললাম, তখন লোকটা আমার প্রশ্নে আটকে গেল। আটকে গিয়ে বলল, হুজুর আসলে আমি কোরআন স্টাডি করে যা দেখলাম, আমাদের নবীর সব কিছু ঠিক আছে, কিন্তু এক জায়গায় ঝামেলা আছে, আমাদের নবীর চরিত্র ভালো না। যারা নবীকে ভালোবাসেন চিৎকার করে বলে দেন, আমাদের নবীর চরিত্রে কোনো ঝামেলা আছে? বললাম, এটা আপনি কি বললেন? বলেছি, হুজুর আমি কোরআন পড়ে পড়ে দেখেছি, এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার দিকে তাকা, এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নবী তিনার আপন পালক। এবং দুই নাম্বার, দুইটাই মারাত্মক কথা বলেছে। মনে করেন একজন লোক টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, লম্বা লম্বা জুব্বা গায়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। লোকটা যদি শুধু বলে নবীর চরিত্রে ঝামেলা ছিল, ওই লোকটার ঈমান আছে? সম্মানিত উপস্থিতি, সুতরাং এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। 1 নম্বর বিষয় হলো, আমার নবীজি কেন যেই সন্তানকে নিজে লালন পালন করলেন, সেই সন্তানকেই কেন লালন পালন করে বিয়ে দিয়ে আবার তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করলেন? এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার, তাহলে আমাদের ঈমান আরো মজবুত হবে। আর 2 নাম্বার, যে কোরআনের মাদ্রাসা এখানে, সে কোরআন নাজিলের অবস্থা আমরা যদি পরিষ্কার হতে না পারি, নাস্তিকবাদ একটি সময় আমাদের মগজকে নষ্ট করে দিবে। এই বিষয়টা আমরা পরিষ্কার হব। আমার ঘড়িতে এখন 11টা 35 বাজে। আমি চেষ্টা করব অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের নিয়ে মোনাজাত দেওয়ার, ইনশাআল্লাহ। আপনারা কি শুনবেন? আপনাদের এজাজত থাকলে বলবো, আর যদি উঠা বসা করেন